না 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 বন্ধু তো আমার ভয় করে তোমরা আরে না ধরা লাভ আছে এত কি জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে আপনারা বলে আমরা জেনেছি দুজন নিহত হয়েছে। দর্শক আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তখন বলবেন না এই বন্ধু এই দেখো আমি দেখালাম যে এই যে আমার সামনে যে বস্তাটা দেখতে পাচ্ছেন সেই বস্তার ভিতরে আসলে মাল হয়েছে গুলোরে পানিতে ডিফিউজ করে ফেলতে। আমি যদি পারতাম তাহলে তার এই আমি জানি যে কি করতে চান আমি যা সংগ্রহ করতে পারছি সেটা নিতে পারবেন। আমরা পুলিশ একটা একজনের সম্পর্ক আমি তো আসতে চাই মানুষ না, আমার কামের সময় লাগা 1 ঘন্টা 16 মিনিট ফার্ম গেট গেছি শহীদ ওই সাইডে যায় দিনে দিনে একটা বিস্ফোরণের একটা আওয়াজ পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনের আমরা কয়েকটা টিম এদিকে টহলরত ছিল। তারা এই আওয়াজের শব্দ পেয়ে দ্রুত এই এলাকা আইসা এখানে দেখতে পায় যে এখানে একটি ঘর এই ককটেলের বিস্ফোরণের কারণে অনেক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দিকে সরে যায় এবং এখানে 3 জন আহত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। পরে 2 জনকে ঢাকা প্রেরণ করেছে, 1 জনকে আমরা পাই নাই। সকাল ভোরে আবার আমরা একটা সংবাদ পেলাম এই পার্শ্ববর্তী এখানে রসুন ক্ষেতের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। ওখানে গিয়ে আমরা ডেড বডিটা পেয়েছি, তার হাতে 2 হাতের কবজি থেকে পুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আবার তার পুরা শরীরের মধ্যে স্প্রিন্টার এবং ককটেল যে বানানোর যে পাউডার আছে ওগুলা তার শরীরের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। তো আমরা লাশ সুরতহাল করে পোস্টমর্টমের জন্য থানার উদ্দেশ্যে নিয়ে গেছি। আর এখানে আমরা বিস্তারিত আরও সংগ্রহ করার চেষ্টা করছি যে কী কারণে এই ঘটনা ঘটতে পারে এবং এই ঘরের মধ্যে যে বিস্ফোরিত হয়েছে এটা কি তারা ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ হয়েছে নাকি এখানে সংরক্ষিত রেখেছিল, এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা। আজকে আমরা যে খবরটা পেয়েছি ভোরবেলার দিকে যে এই জাজিরার এখানে মুলাই ব্যাপারী কান্দির এখানে একটা বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমাদের থানার ওসি সহ অফিসার ইনচার্জ সহ আরও ফোর্স সবাই চলে আসে। আসার পরে আমরা দেখতে পাই যে একটা টিনশেড একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আপনার বিল্ডিংয়ের চালগুলো উড়ে গেছে এবং আমরা এটার ভিতরে যথেষ্ট পরিমাণ পটকা পেয়েছি। পটকা বলতে ঠিক বলতে যে চিনের কৌটা এবং হচ্ছে যে কিছু আলামত যেটা প্রাপ্তি যেটা বিস্ফোরকের আইটেম যেটা সেটা পেয়েছি এবং সেখানে আমরা রক্তাক্ত একজোড়া স্যান্ডেলও পেয়েছি। ধারণা করা হচ্ছে যে ওই বাসার ভিতরে হয়তো
আপনার বোমা তৈরি করার কাজে নিয়োজিত ছিল, কোনো কারণে তাদের সেই বোমাটা বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে একটা আপনার এই পেঁয়াজ ক্ষেতের ভিতরে একটা লাশ পাওয়া গেছে। আর আরও যেজন জানা গেছে যে আরও 2 জন আহত অবস্থায় তারা চিকিৎসার জন্য তারা গিয়েছে। আমরা তাদের তথ্য জানার চেষ্টা করতেছি তারা আসলে কোন হাসপাতালে ভর্তি আছে। আর এই ব্যাপারে হচ্ছে যে যেটা আইনগত ব্যবস্থা, সেই আইনগত ব্যবস্থা হচ্ছে প্রক্রিয়াধীন। আমরা জানার চেষ্টা করতেছি যে এই 4 জনের ভিতরে আরও কেউ যদি থেকে থাকে কারা কারা আছে সেই বিষয়ে জানার জন্য চেষ্টা করতেছি। আলামতগুলো পেয়েছি যে তাদের ওখানে প্রচুর টিনের কোটা পেয়েছি, বিস্ফোরকের উপাদানগুলো যেগুলো ছিল সেগুলো পেয়েছি। আর আপনাকে এটাও জানিয়ে রাখলাম যে এমনিতে যেটা হচ্ছে বাড়িটা হয়েছে, আমরা বাড়িটা কার তার ব্যাপারে তথ্য জানার চেষ্টা করছি। যে শুনেছি যে উনি একজন ভ্যান চালক। ওনার ওয়াইফ যেটা জানাইছেন যে উনি রাত 3টা আনুমানিক 3টার দিকে উনি ভ্যান নিয়ে বাজারের দিকে চলে গিয়েছিলেন। আর এই বাড়িটাতে তাদের কোনো ইলেকট্রিসিটি কানেকশন নাই, তো তারা এই বাড়িটাতে থাকতেন না। এই বাড়িটা কিছুদিন আগে তারা নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন, কিন্তু এই বাড়িতে কে অবস্থান করছে বা কারা রাতে আসে এই ব্যাপারে ওনার স্ত্রী কোনো আমাদেরকে সেভাবে তথ্য দিয়ে জানাতে পারেনি। আমরা দেখছি তার বডিতে অনেক ইনজুরি আঘাত আছে। ধারণা করতেছি যে তারা যে বোমা তৈরি করছিল সেটা যে স্প্লিন্টার, তারা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে স্প্লিন্টার হিসাবে, সেই স্প্লিন্টারগুলো হয়তো তার বডি থেকে ছিল। তো এখানে আপনার আনার পরে আমরা সকালে কুয়াশার দিকে প্রাইমারির দিকে যেটা হচ্ছে যে লাশটাকে খুঁজে বের করতে একটু সময় লাগছে, যেহেতু কুয়াশা ছিল। পরবর্তীতে যখন কুয়াশাটা কেটে গেছে পরবর্তীতে আপনার আশেপাশে সার্চ করার পরে এখানে আমরা এই পেঁয়াজ ক্ষেতের মধ্যে একটা লাশ পেয়েছি আর কি, এবং তার পরিচয় জানা গিয়েছে। তার নাম হয়েছে সোহান ব্যাপারী।